অথচ বাংলার জমিনে তাকাইয়া দেখো, এমনও ইসলামের ব্যানারওয়ালা কিছু আলেম আছে যারা বলে মুসলমান যদি জান্নাত চাও বেশি আমল করার প্রয়োজন নাই। এমনও কিছু আল্লাহর আশিকরা আছে যারা বলে জান্নাত দিতে চাইলে তোমার বান্দার তো কান্নার প্রয়োজন নাই, এত তোমার আমলের প্রয়োজন নয়, অল্প আমলেই চলবে। ও যুবক, একটু ভালো করিয়া শুনিয়া নেন, বান্দা তুই যদি নেক আমলটা মাওলার সন্তুষ্টির জন্য আদায় করো, নেক আমল করো, সুন্দরভাবে আদায় করো, এটা তোমার জন্য অল্পই যথেষ্ট। কথায় আছে, আমরা সবাই জানি একটা জিনিস বেশি থাকার থেকে অল্প থাকাও শুধু ভালো, যদি জিনিসটা ভালো হয়। এই যুবক আল্লাহর গোলামের পর্দা অন্তরালের মা, ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমান। আজকে আমাদের ঈমানেও বড় ভেজাল। আজকে আমি রকিবুল হাসানকে যদি কেউ একটা বন্দুক নিয়ে বলে ঈমান ছাড়িয়া দেয়, না হয় তোমাকে হত্যা করে ফেলবো, ওরে নবীর উম্মতের দল, ওই সময় কি হবে? আর সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো, শুধু কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়ে দেখো, কান্না করেছে। ওসমান, তাকাইয়া দেখো, এই ওসমান সারা জিন্দেগি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে কান্না করতেন। একদিন জিজ্ঞাসা করা হয়, এরে ওসমান, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন কাঁদি? আল্লাহর নবীর সাহাবী ওসমান কান্না করে আর বলে, নবী, আমি কান্নার কারণ হলো প্রথম ঘাটি হলো এই কবর। এই যুবক আল্লাহর গোলামে পর্দার অন্তরালের মা, ও বিপ্প বাবাজি, আমাদের কাছে আপনার প্রশ্ন হলো, যদি তুমি বলো কান্নার প্রয়োজন নাই, তাহলে নবীর সাহাবীরা এত কেন কান্না করলেন, এত কেন আমল করলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ওমর? আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো, ওমর হইতো সেই নবী। এই ওমর ছিল জাহান্নামের আসামি। যেই ওমর তরবারি নিয়ে দৌড়াই নবীর গর্দান কাটার জন্য, এই ওমর তরবারি নিয়ে যাওয়ার পর নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই নবীর উম্মতের দল, এই ওমরের ইতিহাস পড়ে দেখো, কান্নার আওয়াজ। এই ওমর কান্না করে সারা জিন্দেগি কাটাইছেন। আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কিছু বন্দরা গালি দেয়, আমি বলবো, বান্দা তোরা এদেরকে গালি দিও না, গালি দিও না, কপাল পুড়িয়া ফেলবে উম্মত। আল্লাহর দরবারে তওবা করে নেও। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন একজন সাহাবী ছিলেন? ওমর ছিল জাহানের বাদশা, জাহানের খলিফা ছিলেন ওমর। আল্লাহর বান্দা রাষ্ট্র পরিচালনা করতেন। দিনের বেলা বান্দা বাইতুল মালের মধ্যে মানুষের বিচার করতেন, রাতের বেলা আল্লাহর বান্দা ছদ্মবেশে নিজের পরিচয় গোপন রাখিয়া রাখিয়া মানুষের দ্বারে দ্বারে গোপনে গোপনে খবর নেয়। একদিন এক বাড়ির পার্শ্ব দিয়া জঙ্গলের পাশ দিয়া ওমর যাইতেছেন, তাকাইয়া দেখেন রাত্রের বেলা ছোট ছোট বাচ্চাদেরকে গরম পানি পান করায় আর বলে, সন্তান একটু অপেক্ষা কর, আমি তোমার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করতেছি।
কিন্তু বাচ্চাগুলো জানি না এই মহিলা তার মার ঘরে খাবারের কোনো সরঞ্জামি নাই, কোনো কিছু নাই। মা সন্তানগুলো কান্না করে, পায়ের কাছে সন্তানগুলো কান্না করে ঘুমায়া গেছে। ওমর তাকাইয়া দেখতেছে। এবার ওই সুমর দেখে পরিচয় গোপন রাখিয়া বলে, মা আপনার কি অবস্থা বলে? মহিলা ডাক দিয়া বলে, সন্তান আমার ঘরে খাবার নাই, আমরা বড় গরিব, আমাদের দেশ পরিচালনা করে ওমর নামে একটা যুবক, আমার আল্লাহ যদি তৌফিক দেয় এই দুনিয়াতে না হাসরের ময়দানে তার আমি আল্লাহর দরবারে সাক্ষী দায়ের করে বিচার রাখবো।